আমি রাজপথে থেকেছি, কিন্তু আমি রাজপথে থেকে আমাকে এখন বলতে হচ্ছে যে এই সরকারটা একটা ব্যর্থ সরকার। আমার সাথে ধর্ষণ হইতে পারে, এটা একটা লজিক্যাল বিষয় আছে। আসিয়া ওর চলন বলনে কি ঝামেলা ছিল, ওর কাপড় জামা, ওকে দেখে আপনাদের আর্জ হয় ওকে ধর্ষণ করতে হলো। সরি টু সে, সরকারটা কিছু করতে পারে না আমাদের জন্য। এটা একটা ব্যর্থ সরকার। আমরা ব্যর্থ হয়েছি, আমাদের আন্দোলন ব্যর্থ হয়েছে। আই এম সরি টু সে। যারা উপরের সিটে বসে আছে, যারা প্রধান সিটে বসে আছে, তারা কি একটা বক্তব্য দিয়েছে আপনাদের সামনে এসে? যারা এই যে বড় বড় নারীবিদগণ বড় বড় কথা বলে এসির মধ্যে বসে, তারা কি একটা কথা বলেছে? আসিয়ার বাসায় গিয়েছে? আপনারা কি করেছেন? আপনারা হয়তো না, অনেকে কি করেছেন? আসিয়ার বোনকে জনসম্মুখে নিয়ে আসছেন, এলোমেলো প্রশ্ন করে তাকে বিভ্রান্ত করেছেন। স্বাভাবিকভাবে আমি নিজেই তো এখন ঠিকঠাক মতো কথা বলতে পারতেছি না। আমি কফিনটা দেখছি, এটা একটা কফিন, এটা একটা হচ্ছে জাস্ট প্রদর্শনের জন্য আমরা নিয়ে আসছি, কিন্তু এই কফিনটা দেখে আমি আমাকে ঠিক রাখতে পারতেছি না। আর ওই বোনটা কিভাবে নিজেকে ঠিক রাখবে? সে তো ভুলভাল কথা স্বাভাবিকভাবেই বলবে, সেইটাকে নিয়ে আপনারা ট্রোল করতেছেন, মানে কিছু মানুষ করতেছে। তো আমি বলবো যে ধর্ষণের যে আইনটা, সেই আইনটা খুবই সেন্সিটিভ একটা আইন। এটা মুখরোচক কিছু না যে পপকর্ন খেলাম, ঝালমুড়ি খেলাম আর খুব মজা করে ঘটনাটা শুনলাম। এটা মুখরোচক না, এটা সেন্সিটিভ। এককভাবে গল্পটা শুনুন, কি ঘটেছে ঘটনাটা এককভাবে শুনুন এবং এফআইআরটা করুন। পুলিশটা কি করে? তার কাছে পাঠায়, কনস্টেবলের কাছে পাঠায়, ওসির কাছে পাঠায়, তদন্ত অফিসারের কাছে পাঠায়, যে লিখে তার কাছে পাঠায়, যে বিভিন্ন রকমের গল্প একটা তৈরি করে। সেটা না করে এককভাবে শুনুন, এফআইআরটা নিন এবং অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনারা এই ধর্ষণের যে মামলা সেটা শেষ করুন, বিচার কার্যকর করুন। এটার জন্য লেন্দি করেন না, এটা হাইকোর্টে নিয়ে মামলা স্টে করে রাখেন না, ধর্ষকদেরকে আরও বেশি শাক দিয়ে মাছ থাকেন না। এই তুমি কাপড় খারাপ পরেছো, এই জন্য তোমাকে ধর্ষণ করেছে, এই তোমার চলন বলন ভালো না, এই জন্য তোমাকে ধর্ষণের শিকার হতে হয়েছে। আমার চলন বলন ভালো না, আমি মেনে নিলাম। আমার কাপড় জামা ঠিক না, আমি মেনে নিলাম, কারণ আমি একজন প্রাপ্তবয়স্ক। আমার সাথে ধর্ষণ হইতে পারে, এটা একটা লজিক্যাল বিষয় আছে। আসিয়া ওর চলন বলনে কি ঝামেলা ছিল, ওর কাপড় জামা, ওকে দেখে আপনাদের আর্জ হয় ওকে ধর্ষণ করতে হলো। আপনি যান দৌলতদিয়াতে, আমি এই কথাগুলো বললে আপনারা আমাকে খারাপ বলবেন, কিন্তু সত্যি কথা বলছি। আমি বলবো যে আপনারা আমরা নাগরিকরা এখন, আসিয়া মারা গেছে, এখন ওর পরিবারটাকে বাঁচতে দেন, ওর পরিবারটার পাশে গিয়ে দাঁড়ান, ওদেরকে নিয়ে আর ট্রোল করে না। যে ধর্ষণ করেছে তাদের পরিবারকে, পুরো পরিবারকে, তার 14 গোষ্ঠীকে ফোকাস করেন, তাদেরকে তুলে ধরেন, তাদেরকে এক্সপোজ করেন, তাদের বিচার করেন। এই পরিবারটাকে না, এই পরিবারটাকে আমাদের সমাজে মিশতে দেন, তারা যেন মিশতে পারে। তারা ক্রিমিনাল না, ওদের সাথে ক্রিমিনালি ক্রাইম হয়েছে, ওরা ক্রাইম করে নাই, ওদেরকে বাঁচতে দেন। ও আসিয়ার মতো আরও যারা শিশুরা আছে, তারা যেন আমার দেশে নিরাপদ থাকে। নতুন দেশ, নতুন সম্ভাবনার দেশ, আমরা নতুন দেশে কত স্বপ্ন দেখেছি, আমাদের সেই স্বপ্ন সব বৃথা। আমি রাজপথে থেকেছি, কিন্তু আমি রাজপথে থেকে আমাকে এখন বলতে হচ্ছে যে এই সরকারটা একটা ব্যর্থ সরকার। সরি টু সে, সরকারটা কিছু করতে পারে না আমাদের জন্য। এটা একটা ব্যর্থ সরকার। আমরা ব্যর্থ হয়েছি, আমাদের আন্দোলন ব্যর্থ হয়েছে। আই এম সরি টু সে। জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় মেম্বার, ধানমন্ডি থানার।